হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম साहिब के आए मेरे अल्लाह इस तरीक़े की नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशर का आमीन। শোনেন আল্লাহর বান্দারা, যারা নতুন বয়াত হইছেন এই তরিকার প্রথম সবক আদায় করবেন। এই নিয়ম অনুযায়ী আপনার মাগরিবের নামাজ ফরজ আদায় করার পরে 2 রাকাত সুন্নাত আদায় করার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। এরপরে কেবলামুখী হইয়া বসবেন। আসন গাইতার ডাইন পা বাম পাশের খোলের ভিতর আটকাইয়া, হাঁটুর নিচে একটা মোটা রগ আছে, ওই রগকে কিমিয়াজ রগ বলা হয়। ওই রগ দিয়ে কলবের সঙ্গে শয়তান যাতায়াত করে। যদি ওই রগ চাইপে ধরে বসা হয় তাহলে আল্লাহর ফজল করে অল্প সময় জিকিরের তাসির হয়। বসবেন, বইসা এরপরে মৌতের মোরাকাবা করবেন যে এমন একদিন আসবে যেদিন আমরা থাকবো না। দেখবেন মোরাকাবা করলেই তখন আপনার দিলটা অনেকটা নরম হয়ে যাবে। নরম হওয়ার পরে এরপরে আপনি এই দুরূদ শরীফ পড়বেন 5 বার। দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আপনার 11 বার আস্তাগফিরুল্লাহ 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 এরকম 11 বার আপনি জিকির করবেন। এরপরে সুবহানাল্লাহ 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 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। তিন জিকিরে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাইয়া বলতেছেন, বান্দা আমাকে বোলাও কা। অন্য কোনো খেয়াল করবেন না। আল্লাহর কুতুবেরা এই খেয়াল বাতাইয়ে গেছেন। আল্লাহর ওলিদের মুখের জবানের একটা বরকত আলাদা, কথা ঠিক না? এই জন্য আল্লাহ চাইয়ে রইছে, এই আল্লাহ আমাকে অমুক করতে আছে, এই এই আল্লাহকে আমি ডাকতে আছি, এইসব চালাকি দরকার নাই। বন্দা আমাকে বোলাও কা, এই খেয়ালে জিকির করবেন 100 বার 100 বার। এবার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলার সময় টান দেবেন কমপক্ষে 1 আলিফ। খবরদার, অনেক সময় কিন্তু নাউজুবিল্লাহ লা টানে না, তখন অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাবে, কথা ঠিক না? লা বলার সময় মাথায় তো ডাইন কান্দের দিকে ঘুরেইবেন, পিছন থেকে যেন ডাইন গালটা দেখা যায়। আরবি রহমতুল্লাহ লেখছেন, পিছন থেকে যেন ডাইন গালটা দেখা যায়, এইভাবে ঘুরাবেন। এরপর মাথা ঘুরাইয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, মাওলার নূর থাকবার জায়গা, কলবের ভিতরে ঘুম করে ধাক্কা দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে মানা খেয়াল করবেন আল্লাহ বাদ কেহ মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো, এই ধরনের কোনো খেয়াল করবেন না। আল্লাহ বাদে এরকম জিকির করবেন 500 বার। এই যেদিন সময় একটু কম থাকবে কমপক্ষে 200 বার এই জিকির কইরা এরপর হাত উঠে আল্লাহর কাছে নিজের গুনার কথা মনে করিয়া আল্লাহর কাছে কান্দাকাটি করবেন। নিজের 5 বার দুরূদ শরীফ পড়িয়া তারপর হাত উঠে আল্লাহর কাছে দোয়া করবেন। আর বেশি বেশি আল্লাহর কাছে তৌফিক চাবে যে মাবুদ তরিকায় যখন আপনি ঢুকাইছেন, আল্লাহ তরিকার নেয়ামত আপনি আমাকে দান করিয়েন। আর যখন এই তরিকায় প্রথম সবক যেদিন শুরু করবেন 2 রাকাত শুকরানা নামাজ পড়বেন, আর অন্য সময় পড়া লাগবে না। যে আল্লাহ এই তরিকায় আপনি ঢুকাইছেন, আপনাদের শুকরিয়া আদায় করি, তরিকার নেয়ামত আপনি নসিব করিয়েন। এইভাবে হাত উঠাইয়া তারপর আপনার আত্মীয় স্বজন বাপ মা সহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছেন, আমার মুজাহিদ ভা মা বোনদের জন্য, মুমিন মুমিনাতের জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেয়। এরপরে আপনি আপনার কাছে চলে যাবেন। নিয়ম অনুযায়ী সকাল সন্ধ্যায় এই 2 সময় আপনি এই সবক আদায় করবেন। এই সবক যারা কিছুদিন আদায় করছেন, এইটা 1 নম্বর সবক। এখন 2য় সবক নেবেন। এরকম কারা কারা তাসির হোক বা না হোক কিছুদিন আদায় করছেন, দাঁড়াইয়ে যান, তাড়াতাড়ি দাঁড়াবেন।
দ্বিতীয় সবক জানা নেবেন, দাঁড়ান। আলহামদুলিল্লাহ, বসেন। এই সবকে নবী ইসমাত বলা হয়, 12 তাসবিহ সবকও বলা হয়। নিয়ম অনুযায়ী আপনি ওই মাগরিব নামাজ পড়িয়েই সরাকাত আউ্বালের নামাজ পড়িয়া এরপর ওই সূরাতে বসবেন, আসুন গাইতে কেবলামুখী হইয়া। বসার পরে এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন 5 বার, আর তাওবা ইস্তেগফার পড়বেন 5 বার। আগে পড়তেন তো আস্তাগফিরুল্লাহ, আর এখন পুরা পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাওবা ইস্তেগফার পড়বেন 5 বার। যখন তাওবা ইস্তেগফার পড়বেন তখন খেয়াল করবেন যে আমি মাবুদ জীবনে যত গুনাহ করছি করব না, মাফ চাই। আল্লাহ পিছনে যত করছি মাফ চাই, আর গুনাহ করব না। এই খেয়ালের উপরে তাওবা ইস্তেগফার পড়বেন। আর দুরূদ শরীফ যখন পড়বেন তখন খেয়াল করবেন মদিনা শরীফ রওজা পাকে আল্লাহর হাবিব শুয়ে আছেন, আমি দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহর হাবিব রওজা পাকে আমার দুরূদ পৌঁছতেছে। এই খেয়ালে দুরূদ শরীফ পড়বেন। এরপরে জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বাজান 100 বার 100 বার পড়লেই ভালো। এই অন্তত কিছু কিছু আদায় করলেও করবেন। আর খেয়াল করবেন আল্লাহ আমার দিকে কি চাইয়া আছে। এই খেয়ালে কিছু করার পরে আপনার মূল সবক আপনার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। কয়বার? আর খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ। মাঝে মধ্যে আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে পারবেন। এরকম 200 বার পড়ার পরে এরপর শুধু কলবের উপরে জরব দেবেন। আমি বলি আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, কিন্তু নফস ভিতর থেকে বলতেছে আমার এই বিভিন্ন খেয়াল, এই আমার এই ব্যবসা বাণিজ্য, আমার অমুক টমুক সমুক। তখন আমি তাড়াহুড়া করে কলবের ভিতরে জরব দিতে আসি, না এখন আমার কিচ্ছু নেই, আমার দিলের ভিতরে একমাত্র আমার আল্লাহ। এবার আল্লাহ 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 আল্লাহ, আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। এই খেয়ালের উপরে শুধু ইল্লাল্লাহ জরব দেবেন। এই 400 বার। কয়বার? এরপরে জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ। তখন খেয়াল করবেন নাকে এবং কপালে মাঝখানে ঠালা জায়গা, আমার মালা চাইছে বলতেছে বন্ধু আমাকে বোলাও কা। আল্লাহ আল্লাহ জিকির করবেন 600 বার। এরপরে দুরূদ শরীফ 5 বার পড়িয়া হাত উঠে মাওলার কাছে কান্দাকারি করবেন, দোয়া করবেন। আর সবক আদায়ের শুরুতে আপনার মৌতের মোরাকাবা করবেন, যে কত লোক দুনিয়াতে আসলে দেখলাম এখন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম আমার একদিন বিদায় হইতে হবে। এরকম মোরাকাবাটা কইরে তারপরে আপনারা শুরু করবেন, তাইলে আল্লাহ তাআলার দিল নরম হবে। এই সবকের তাসির যাদের চোখে পানি আসে, সুন্নাত তরিকার উপরে আপনার বাহ্যিক জামা এই সুন্নাত তরিকা হইছে, দাড়ি সুন্নাত তরিকা হইছে, এখন সুন্নাতের জন্য আপনার মন ছটফট করে কাঁদে, এরকম তাসির যাদের আসছে তারা তৃতীয় সবক নিতে পারবেন। এই তাসির যাদের আসছে তৃতীয় সবক নেবেন তারা দাঁড়ান। তাড়াতাড়ি দাঁড়াই যান। 3 নম্বর মাদ্রাসা যেখানে যারা আছে সবাই দাঁড়ান। দাঁড়াইলে আল্লাহ তো দেখতেছে। আলহামদুলিল্লাহ, বসে, আল্লাহ কবুল করুন। এখন তৃতীয় সবক হাফসে দাও। তৃতীয় সবক কি? হাফসে দাও। আপনি যেই বিছানে ঘুমান ওই বিছানে দিকে খেয়াল করবেন। এই আরে কইতে তৃতীয় সবক সবাই করতেছি। আপনি মৌতের মোরাকাবা করবেন। মৌতের মোরাকাবার মধ্যে আপনি খেয়াল করবেন যে আপনি যেই বিছানে ঘুমান ওই বিছানে আপনি মরিয়ে গেছেন। এই খেয়াল কইরা আপনি নিয়ম ওই সবক আগের দ্বিতীয় সবকে পুরো হিসাব লাগবে না, অর্ধেক চেষ্টা করবেন, কিছু কিছু আদায় করে আসতে হবে। আসবেন অর্ধেক অর্ধেক আদায় করলেই ভালো হয়। এরপরে আপনি তো চুপ করে বসবেন, আদায় করার পর চুপ করে বসবেন। বসার পরে আপনি খেয়াল করবেন যে এই বিছানায় আপনি সবসময় ঘুমান ওই বিছানায় আপনি মরিয়ে গেছেন। এখন দুনিয়ার অবস্থান কি আপনি দেখতেছেন, আপনার সন্তানাদি কান্নাকাটি করতেছে তাও আপনি দেখতেছেন, আত্মীয় স্বজনরা কান্দে তাও দেখতেছেন, স্ত্রী কাঁদতেছে তাও দেখতেছেন। কিন্তু যত কান্দাকাটি করে আপনার তো জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। এখন আপনি দেখতেছেন যে মানুষ আসতেছে আমাকে ধরাধরি করে নামাইতেছে,
নামাইয়া গরম পানি আপনার বড়ই পাতা দিয়ে গরম পানি কইয়া, এই যারা নিচের সবক নেছেন তারা উপরে সবক খেয়াল করবেন না। যারা 1 নম্বর 2 নম্বর সবক নেছেন তারা আপনাদের সবক জপ করতে থাকেন, আপনারা ওইটা মশ করতে থাকেন যে আপনার সবকটা কি দেওয়া হয়েছে ওইটা আপনি চিন্তা করেন। অনেক সময় দেখা যায় উপরে সবক খেয়াল করলে অনেক সময় খোদা না খাসা মাথা সমস্যা হয়ে যায়, তখন অনেক সময় চরমনের বদনাম হয়, যে চরমনে যাওয়ার পরে মানুষ পাগল হয়। খবরদার, আপনাদের সবক আদায় খেয়াল করবেন, ওইটা আপনারা জপ করতে থাকেন। আল্লাহ, এখন আপনাকে কে কে গোসল করাইছে তাও আপনি দেখতেছেন। গোসল করাইয়া সাদা 3 কাপড় দিয়ে আপনাকে প্যাঁচ দিয়া আপনার মাথায় মাজার ভিতরে পায়ের ভিতরে বান দিয়ে প্যাকেট করে ফেলাই রাখছেন। খাটের ভিতরে উঠেই আপনার জানাজা নামাজের জন্য লোকজন জমা হয়েছে, আত্মীয় স্বজন এলাকার পাশে সব জমা হয়ে গেছে। স্বপ্নের রুহুর মাধ্যমে আপনি সব দেখতেছেন। ইমাম সাহেব জানাজা নামাজ পড়াইছে, তাকবীর দিতেছে, তাও আপনি দেখতেছেন। কান্দে করে 4 জন নিয়ে গেছে কবরের ভিতরে নামাইয়া, আপনাকে রাইখা মাটি দিয়ে যখন উঠছে, এখন আপনি চতুর্দিকে তাকাইয়া দেখেন, এখন কেউ আপনার আর পাশে নাই। এখনই তো মুনকার নাকি ফেরেশতারা আসবে, আপনাকে সওয়াল করবে যে জব দিতে নাই পারি, তাইলে তো আমার কবরে জাহান্নামের আগুন এসে ভরিয়েছিল, এখন আমার কি উপায় হবে। এর ভিতরে মুনকার নাকি ফেরেশতারা আসছে, এখন আপনি তাড়াহুড়া কইরা যেন মুনকার নাকি সওয়ালের জবাব দেবেন, তাড়াহুড়া কইরা তখন আপনি জিকির করতে থাকবেন শ্বাসে, ছাড়বেন না, খুব তাড়াতাড়ি করিয়া আল্লাহ 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 এইভাবে যতক্ষণ পারেন, শব্দ বন্ধ হয়ে গেল শ্বাস ছাড়বেন না, যতক্ষণ রাখতে পারেন তাসবিহ মাওলার জিকির করতে থাকবেন। দেখবেন প্রথম শ্বাসের চেয়ে দ্বিতীয় শ্বাসে বেশি করতে পারেন কিনা। এরকম জিকির করতে করতে কমপক্ষে 21টা দম এই জিকির করবেন। আল্লাহর ফজল করমে এই জিকির দুনিয়ার দিক থেকে উপকারিতা আছে, কারণ যাদের হার্টের সমস্যা হয় এবং বিভিন্ন রক্তের ভিতরে চর্বি জমে, রগের ভিতরে বিভিন্ন চর্বি জমে, আল্লাহর ফজল কর্মে এই জিকিরের মাধ্যমে আল্লাহর ফজলে হার্টের রোগ আল্লাহর ফজলে ভালো হইতে দেখা যায়, দুনিয়ার দিক থেকে উপকার। আর এই যখনই দেখবেন সারার সঙ্গে সঙ্গে মুনকার নাকি তো দাঁড়াই আছে, আমি আবার শ্বাস ছাড়িয়ে তাড়াতাড়ি আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যতক্ষণ পারবেন শ্বাস ছাড়বেন না, এরকম কমপক্ষে 21টা দম আপনি আল্লাহর জিকির করবেন। আর এই জিকিরের তাসির, এই খেয়াল করেন আপনারা, এটা মাইনা থাকা সেসব করেন কি আল্লাহ, এই জিকিরের তাসির আপনি দেখবেন আপনি ঘুমাই আছেন, আপনার খেয়াল নাই, কিন্তু আপনার জিহ্বা অটোমেটিক মাওলার জিকিরে চলতেছে, অটোমেটিক মাওলার জিকির আপনার জিহ্বা হইতেছে, পশমে পশমে আল্লাহর ফজল করবে আপনার মাওলার জিকির জারি হয়ে যায়। এইভাবে আপনি যেদিকে তাকাবেন সেদিকে গাছপালা তরুলে তো আল্লাহ আল্লাহ জিকির করতে আছে। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, আলহামদুলিল্লাহ বসেন, পাসান ফাঁসা আউয়াল। এখন আপনার আগে জিকির করছেন জবানে, এখন জিকির করবেন শ্বাসে। আপনি আগের সবক কিছু কিছু আদায় করার পরে মৌতের মুরাকাবা আপনি করার পরে এরপর আপনি চুপ করিয়া বইসা দেখবেন আপনার আল্লাহু আকবার, আপনি চুপ করিয়া বইসা নিচের দিকে মাথা নইয়া এরকম শ্বাস টানবেন জোরে,
যখন উপরের দিকে শ্বাস টানবেন তখন খেয়াল করবেন আল্লাহ করে শ্বাস টানতে আছে। এরপরে যখন ছাড়বেন হু, এরকম ভাবে জোরে জোরে। এইভাবে শ্বাস উঠাবার সময় আল্লাহ, ছাড়ার সময় হু। এক কথা শ্বাসের জিকির। শ্বাস একবার ভিতরে ঢুকবে আর বের হবে না, মৌতের সময় একবার বের হবে আর কোনোদিন ভিতরে ঢুকবে না। মনকে বুঝালাম যে মন, আমার শ্বাসটা যদি মাওলার নামে জারি করিয়ে দিতে পারি তাহলে আল্লাহর নামে বের হবে, আল্লাহর নামে ঢুকে যাবে। আর আল্লাহর নামে যদি বের হয়, আল্লাহর নামে যদি ঢুকতে পারে তাহলে তো ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যেতে পারবো। আর হাদিসের ভিতরে আসছে যার শেষ হবে কলেমা ফাদা খালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই খেয়ালের উপরে আপনি হাঁটতেছেন, চলতেছেন, কমপক্ষে 24,500 মতো আপনি এই জিকির যেন হয়। এই খেয়ালে আপনি হাঁটতে আছেন, কাজ করতে আছেন, আপনি শ্বাস উঠতে নামতেই তো আছে, আর আপনি খেয়ালটাকে চাপাই দেন যে উঠানোর সময় আল্লাহ, সারার সময় হু, আল্লাহ হু। এরকম জোরে জোরে কিছুক্ষণ জিকির করার পরই দেখবেন যখন শরীরটা দুর্বল হয়ে যায় তখন খোশ লাহানে তখন আপনি জবানে বলবেন আল্লাহু হাফিজ, আল্লাহু নাফিজ, আল্লাহু হাফিজ, আল্লাহু নাফিজ। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা, এই সবকে ছিলেন যারা দ্বারা। বসেন বসেন, এখন পাশান পাশে সানি আলহামদুলিল্লাহ। বসেন। আপনার নিয়ম অনুযায়ী আগের সমস্ত সবক কিছু কিছু আদায় করার পরে এরপরে আপনি ওইভাবে শ্বাসের জিকির করার পরে আরো 2 লফজ বাড়াইয়া বলবেন আল্লাহ। এরকম শরীর দুর্বল হওয়ার পরে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহ আমার কাছে হাজির আছে, আল্লাহ আমার দিকে চাইয়া আছে, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই, আল্লাহ আমার কাছে আমার কাছে মওজুদ আছে, আল্লাহ আমার সঙ্গে মিলে আছে। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা আলহামদুলিল্লাহ। বসেন। এখন মুরাকাবার সবক। আব্বাজান রহমতুল্লাহ বলতেন, দাদাজানের কথা উল্লেখ করিয়া, বাজান যারা খাস পর্দা করতে পারেন নাই তাদেরকে মুরাকাবার সবক দেওয়া হবে না। এই আল্লাহর বান্দারা দেখবেন আস্তে আস্তে যখনই সবক সামনে যায় তখনই দেখা যায় সংখ্যা কমতে থাকে। তা আপনি চেষ্টা করবেন না, ফল কিভাবে পাবেন? বাজান নফস শয়তানের সঙ্গে জেহাদ তো করা লাগবে, আর নফস শয়তানের সঙ্গে জেহাদ করাই হলো মুজাহিদ কমিটির কাজ। তা আপনি সামনে সবক নিতে পারেন না, কারণ কি? আপনি তো ঠিকমতো জেহাদ করেন না। এই জন্য সবক যারা মুরাকাবার নেবেন, আপনারা খাস পর্দা করছেন, এরকম মুরাকাবার সবক নেবেন কারা কারা দ্বারা, এবং যারা নতুন আজকে নিয়ত করবেন যে আল্লাহর ফজলের খাস পর্দা করলাম, তারা দ্বারা। আলহামদুলিল্লাহ। বসেন। এখন প্রথম মুরাকাবার সবক। আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা। বাজান আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি কি জানো না আমি তোমার দিকে চাইয়া আছি? যখন সবক আদায় করবেন তখন হাজিরের সিগা উল্লেখ করবেন, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে কিন্তু আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এই সবক আপনি আগের সবকগুলো কিছু কিছু আদায় করে আসবেন। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা আলহামদুলিল্লাহ। বসেন।
ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি তোর চেহারা তুই যেদিকে ঘুরাও সেদিকে আমার মাওলার কুদরতি চেহারা তুই দেখতে পাবি। এই সবকে যারা আছেন তারা দাঁড়ান, বসেন। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুই যেখানেই থাকো সেখানে আমি তোর সঙ্গে আছি। যখন নাকি সবক আদায় করবে তখন আনা মাআকুম আইনামা কুনতুম হাজির এসে এই উল্লেখ করিয়া সবক আদায় করবেন। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। নূরে পাসান ফাস। বাজান বসেন, বসেন। আল্লাহু আকবার। এই সবক পিছনে আদায় করার পরে এরপর আপনি মুরাকাবা অবস্থায় বসবেন। বসে আপনি দেখেন আপনার চতুর্পাশে নূরে ভরা। এখন আমার মাথাটা আস্তে নোয়াইয়া এরকম আস্তে শ্বাস উপরের দিকে টাইনে উঠে থাকবেন। খেয়াল করবেন আমি নূরের ভিতরে ডোবা আছি। যেরকম নাকি আল্লাহু আকবার, একটা জাল যখন নাকি মারা হয় তখন একটা মাছ যদি জালের ভিতরে পড়িয়া যায়, এই মাছ জালের ভিতরে দৌড়ুদৌড়ি করে দেখে যেখানেই দেখে সেখানেই দেখে জাল। ঠিক আপনি এরকম নূরের মধ্যে বসা আছে। বসা থাকা অবস্থা এখন আপনি আস্তে আস্তে বাউলার নূর আপনার টাইনা নাক দিয়ে উঠেই আপনার সিনা মোবারক ভরতেছেন। এরকম আস্তে আস্তে এরকম আপনি টাইনে উঠাইবেন। এরকম উঠাইয়া ডান দিক থেকে ঘুরাইয়া আস্তে আস্তে মাথা নিচের দিকে নামাইয়া আপনি খেয়াল করবেন আমি নূরের মধ্যে বসা আছি। এরকম খেয়ালে আপনি বসে থাকবেন। যতক্ষণ খেয়াল থাকবে ততক্ষণ আপনি এই আর দ্বিতীয়বার শ্বাস টানবেন না। খবরদার, ওই সময় কিন্তু শয়তান বিভিন্ন ধরনের আপনাকে অনেক কিছু দেখাবে। খবরদার, সেদিকে কিন্তু খেয়াল করবেন না। যখনই খেয়াল এদিকে দুনিয়ার কোনো খেয়াল করবেন না। খবরদার, দুনিয়ার খেয়ালও আসতে চাইবে, বিভিন্ন মজা লাগতে চাইবে, ওদিকে খেয়াল না কইরা যখন খেয়াল ভেঙে যাবে আবারও ওইভাবে আপনি নাকের ভিতরে নূর টাইনা আপনার সিনা ভইরা আবার সাইরা নূরের ভিতরে বসা আছি। এই খেয়ালে সবক আদায় করতে থাকবেন। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, বসেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দি তুই আমাকে কোথায় তালাশ করো? তুই তোর নিজের দিকে তাকাইয়া দেখ, আমি তোর মধ্যেই আছি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, বসেন। মুশাহাদার প্রথম সবক নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা আমি তোর শাহরগের চেয়েও কাছে আছি, তুই আমাকে কোথায় তালাশ করো? শাহরগের চেয়ে তারা কাছে আর কোনো জিনিস হইতে পারে না। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, বসেন। রব্বি আরিনি আনজুর ইলাইহি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার সঙ্গে কথা বলতে 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 এখন আর ডাক দিয়ে বলে, মাবুদ গো আমি তোমাকে একটু দেখতে চাই, তুমি আমাকে একটু দেখা দাও। সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, বস। আল্লাহ লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল। আনজুর ইলাল জাবাল। আমার মাওলা ডাক দিয়ে বলে, হে মুসা তুই এই চক্ষু দিয়ে দেখতে পারে, তুই পাহাড়ের দিকে তাকা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পাহাড়ের উপরে তার নূর ছাইরা দিল, সব জইলা সারকার হয়ে গেল। বাজান, এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে দেখতে চাইলে তুই পাহাড়ের দিকে তাকাও। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমার মাওলা বলে, বান্দা বান্দী তুই আর দূরে ঘোরাফেরা না কইরা এখন তুই আমার সঙ্গে মেলার মতো তুই এখন আমার সঙ্গে মেলার মতো মিলা যা। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই সবকে যারা ছিলেন আমার মাওলা,
আসমানের জমিনের ভিতরে যত ফাঁকা আছে সব আমার নূরে মাওলা, নূরে ভরা। এই সবকে যারা আছিলেন তারা দাঁড়ান। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। বাজার সময় হয়ে গেছে, আজরাইল আসছে তোমার জান কবজ করার জন্য। এখন তুমি বলো আজরাইল তোমার হাতে আমার জান দেব না, আমার জানকে আমার মাওলার হাতে আমি সুবদ্ধ করব। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমার মাওলা ডাক দিয়ে বলে হে বান্দা বান্দি, আমি তোদেরকে সৃষ্টি করছি এবং কথা বলার শক্তি আমি তোদেরকে দান করছি। আমার দেওয়া জবান দিয়ে এখন কাকে ডাকো? ওই জবান দিয়ে এখন তুই আমি মাওলাকে ডাক, আমার কুদরাতি পরানটা ঠান্ডা হইয়া যাবে। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলার পাগলেরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তারা ডাইনে চাইয়া দেখবে মাওলার নূর, বামে দেখবে নূর, সামনে নূর, পিছনে নূর, নূর আর নূর। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মাওলা আসমান এবং জমি সৃষ্টি করলেন। এই আল্লাহর বান্দারা মাওলার সৃষ্টি জগতের দিকে তাকাইয়া দেখো, আমার মাওলার নিদর্শন প্রত্যেকটা বাজান পাতার ভিতরে, প্রত্যেকটা আল্লাহর মাখলুকের ভিতরে তুমি দেখতে পারবা। বাজান এই সবক শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বান্দাবান্দি মাওলা পর্যন্ত পৌঁছার জন্য শুধুমাত্র সিঁড়ি, সবক সিঁড়ি দেখাইয়া দেওয়া। এই সিঁড়ি দিয়ে তুমি চললে আল্লাহ পর্যন্ত বান্দাবান্দি পৌঁছতে পারে। এখন আমার বাজানদেরকে বলবো, যাদের সবক শেষ হয়ে গেছে, আবার মনে করিলেন না যে আমার সবক তো শেষ। খবরদার, আপনি সবক ছাড়বেন না। যেই সবক আপনার ভালো লাগে ওই সবক আপনি আদায় করতে থাকবেন, কারণ মৌত পর্যন্ত এই সবক আল্লাহর জিকির ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এখন আপনার আমার সামনে এই লিস্ট এসে গেছে। একদিন কিন্তু আপনার আমার ব্যাপারে এরকম লিস্ট আসবে। গত ফাল্গুনে যেই আমার মুজাহিদ ভাইরা, মা বোনেরা আপনাদের আমাদের সঙ্গে ছিল, এর ভিতরে 953 জন, 953 জন সর্বনার মুজাহিদ আল্লাহর বান্দা বান্দির আজকে দুনিয়াতে নাই। এরকম একদিন আসবে যেদিন আমরাও থাকবো না, যেদিন আমাদের লিস্ট এই কাগজের ভিতরে চলে আসবে। আজকে আমরা যদি অন্তর খুলে তাদের জন্য দোয়া করতে পারি, এমন একদিন আসবে তারাও, যারা থাকবে তারাও আমাদের জন্য অন্তর খুলে দোয়া করবে। এখন আমাদের ভাইদের জন্য, আমার মা বোনদের জন্য, আমার মুজাহিদ ভাইদের জন্য, মা বোনদের জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব।